এখানে মিনি চিড়িয়াখানায় কিন্তু কয়টা প্রাণী দেখতে পারলা তোমরা? মানে এখানে তো আপনার একই প্রাণী কয়েক জায়গায় দেয়া, একই প্রাণী কয়েক জায়গায় দেয়া। ওরা যেভাবে বললো ভিতরে আসলে ওইভাবে কোনো কিছুই নাই। এটা পুরোই ধোঁকা, আমাদের সাথে এটা ধোঁকা। মানে ভিতরে দোলনাগুলাও ছেঁড়া, জঙ্গল, তাছাড়া এর ভিতরে একটা শিশু পার্কের মতো মনে হচ্ছে না। মানে একই প্রাণী দুই এক জায়গায় দিয়ে রাখছে, এটাই। দর্শক আপনারা দেখুন, বানর নিয়ে খেলছে। এখানে খাঁচায় বন্দি করা বানর। একজন দর্শক দেখতে পাচ্ছেন, একজন ব্যক্তি বানর নিয়ে ঘোরাঘুরি করতেছে, মানে খেলতেছে। এই যে আমরা দেখানোর চেষ্টা করছি, আসলে এটা খাঁচায় কিছু নাই। আর এখানে দেখতে পাচ্ছেন আরও যারা ভাই ব্রাদার রয়েছে তারা দোলনাতে একটু সুখ নিচ্ছে। এটা আমাদের এলাকায় বলে সুখ খাওয়া, এরা কিন্তু সুখ খাইতেছে, সুখ সুখ। এই আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা, এরা টিকটক নিয়ে ব্যস্ত, এরা সবাই টিকটক নিয়ে ব্যস্ত। আরও আমরা ঘুরে ঘুরে এলাকায় জঙ্গলগুলো দেখানোর চেষ্টা করছি। এবং দেখুন, আসলে ভিতরে ঢুকলাম 20 টাকা টিকিট, কিন্তু মাত্র দুটি বানর আর দুটো অজগর, এছাড়া কিছুই নেই, তেমন কিছুই নেই ভিতরে। আসলে 20 টাকায় ফাঁকি দেওয়ার মতনই হয়ে গেছে। আসলে এখানে যে আমরা ঘুরে দেখবো, মিনি চিড়িয়াখানা বলা হয়েছে, কিন্তু মিনি চিড়িয়াখানাতে একটা লিমিট থাকে, সেই লিমিট বলতে কিছুই নেই এই চিড়িয়াখানায়। যা খেলনা আছে সব মানে অকার্য, ব্যবহার করার মতনও যোগ্য না। এখানে বাচ্চারা ঢুকে দিয়ে একটা মানে দোলনায় খাবে, তাও সব ভাঙ্গা। আসলে এগুলার পরিচর্যা নাই, জম ধরা ভাঙ্গা, দেখতে পাচ্ছেন সব ছিঁড়ে পড়ে গেছে। আর কিভাবে এরকম ফাঁকি দিয়ে 20 টাকা নিল এখানকার লোকজন, কর্তৃপক্ষ, এই সম্পর্কে তুমি কিছু বলো ভাইয়া। এখানে মিনি চিড়িয়াখানায় কিন্তু কয়টা প্রাণী দেখতে পারলা তোমরা? মানে এখানে তো আপনার একই প্রাণী কয়েক জায়গায় দেয়া, একই প্রাণী কয়েক জায়গায় দেয়া। ওরা যেভাবে বললো ভিতরে আসলে ওইভাবে কোনো কিছুই নাই। এটা পুরোই ধোঁকা, আমাদের সাথে এটা ধোঁকা। মানে ভিতরে দোলনাগুলাও ছেঁড়া, জঙ্গল, তাছাড়া এর ভিতরে একটা শিশু পার্কের মতো মনে হচ্ছে না। মানে একই প্রাণী দুই এক জায়গায় দিয়ে রাখছে, এটাই, মানে বেশি কিছু নাই। আর এখানে দেখতে পাচ্ছেন একটা না, এটা বলা কঠিন, এই একটি খেলনায়, আসলে বাচ্চাদের খেলনা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। একজন মোটামুটি বয়স্ক লোকের বলা চলে না, যুবক, সে একটু মজা নিল, আনন্দ নিল। সে কিন্তু অনেক খুশি হলো। বাচ্চাদের মানে সে প্রায় 8 বছর বয়সকালে চলে গেছিল, এখন অনেক মজা পেয়েছে, খুব ভালো লাগলো। আর আসলে যেটা ভয়ঙ্কর বলা হয়েছিল, কিন্তু আসলে ভয়ঙ্কর বলতে কিছুই নেই, শুধু একটি অজগর ছাড়া। আর এখানে দেখেন এলে সব ভাঙ্গা। এখানে 20 টাকা দিয়ে ঢোকা মানে আমাদের বিধায়। আসলে এখানে দুটি শগুন রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছে, দুটা শগুন ছাড়া। আর এই পাশে আপনাদের দেখায় এই খাঁচায় একটি বানর রয়েছে, আর এই খাঁচায় একটি বানর রয়েছে, মানে কয়েক প্রজাতির বানর। এছাড়া এখানে ঘুম পাচ্ছে। আর এখানে আপনারা দেখেন একটা বক, মানে হয়তো মানে বক, কানা বক যেটা বলে এলাকার ভাষায়, সে বেঁধে রেখেছে দুটা। আসলে এইভাবে বেঁধে রাখা কি আসলেই মোটর ঠিক হয়েছে, এটা আপনারা কমেন্টে জানাবেন। এভাবে বেঁধে রাখা কি খাবার দেওয়া হয় কি না তাও সন্দেহ। মনে হয় মাঠের থেকে ধরে নিয়ে এসে এই বকগুলোকে এইভাবে বেঁধে রেখেছে। আসলে ভাঙ্গাচোরা একটি বলা হয় মিনি চিড়িয়াখানা, আসলে মিনি চিড়িয়াখানা নামে এটার ধোঁকা দেওয়া হয়েছে। আর এখানে শুধু রয়েছে একটি দুটি অজগর সাপ, এছাড়া আর কিন্তু মানে বিশেষ আকর্ষণ এই অজগর ছাড়া আর কিছুই নাই। এখানে দেখেন মানে দুটা আসলে মানে দেখার মতো, এই দুটাই মানে সাপ ছাড়া আসলে এখানে আর কিছুই নাই। আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখেন এই যে। আর এখানে একটাই রয়েছে,
এছাড়া কিন্তু আসলেই মিনি চিড়িয়াখানা বলা আর এখানে একটি বানর এই পর্যন্তই, এখানে শেষ, আর কিছু নাই। আসলে 20 টাকা দিয়ে ঢুকছি আমরা এখানে, খালি ঢোকা আসলে দেশটি ঢোকার মাঝে পড়েছে, ঢোকা ছাড়া আসলে এখানে আর কিছুই নাই। আসলে দর্শক এখানে আবেগে ঢোকার পরে মন খারাপ হয়ে বাইর হয়। আমরা এখানকার আরও দর্শকের কিছু সাক্ষাৎকার নেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে বিষয়টা। এখানে এক মুরব্বির সঙ্গে আমি কথা বলবো, তাহলে বুঝতে পারবেন এখানকার। কাকা, আপনি এখানে ঢুকলেন 20 টাকা দিয়ে, সেই 20 টাকার কি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে? কোনো কিছু নাই দেখার মতো কোনো কিছুই নাই, খালি ধোকা দিয়ে 20 টাকা নেওয়া হলো। এটা আপনি দর্শকে বলেন যে আসলে এখানে ঢোকাটা দেওয়া ঠিক হয়েছে কি না? মানে সম্পূর্ণই ঢোকা। এই যে আমি এই ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি। বড় ভাই, আপনি এখানে ঢুকছেন 20 টাকা টিকিটের মাধ্যমে, 20 টাকার টিকিট দিয়ে ঢুকে আপনি কি দেখতে পারলেন এখানে? ভাই 20 টাকা টিকিট ধুয়ে পুরোটাই লস, অযথা ঢোকার থেকে না ঢোকাই ভালো ছিল। সাইডে ব্যারিকেডরা সব ভাঙা, এরা খালি অভিযোগ দিয়েছে যে হাতির বলে সব ভেঙে দিয়েছে। এই জন্য আমরা খুবই দুঃখিত আন্তরিকভাবে, এটা পুরোটাই টাকা লস। আর এখানে যে ফাঁকি ঢোকাবাজি করলো দর্শকদের উদ্দেশ্যে, মানে কিছু বলেন দর্শকদের? আপনারা এখানে আসে অভয়ারণ্য জঙ্গল দেখেন, ঘুরেন, প্রকৃতির স্নিগ্ধ বাতাস গ্রহণ করেন, কিন্তু এই পার্কে ঢুকবেন না, এই চিড়িয়াখানায় ঢোকা যাবে না, কিছুই একদম ফুলি লস প্রজেক্ট। কিছু নাই, যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিচ্ছু নাই, কিছুই নাই। এখানে মনে করেন যে খালি একটা বানর আছে, এই মানে ধোকা দিল 20 টাকা, ধোকা দিয়ে 20 টাকা করে নেওয়া হচ্ছে এখানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকের অভিযোগ ধোকা দিয়ে 20 টাকা নেওয়া হয়েছে। মানে এখানে ঢুকে কিরকম তুমি আনন্দ পেলে 20 টাকা টিকিট দিয়ে? মানে এটাই একটা আকর্ষণীয় জিনিস, দুটো সাপ 10-20 টাকা দিয়ে দেখতে হলো, তাছাড়া কিছুই নেই। কিন্তু ওরা বলতে পারতো যে ভাই এখানে কিছু নাই, এই যে ধোকা মারি যে 20 টাকা নিল, একমাত্র সাপ না ছাড়া কিছু নাই, এটা অন্যায়, এটা ধোকা মারি একদমই অন্যায়, খুবই অন্যায় আছে, বুঝলেন ভাই? আসলে এখানে প্রতিবাদের শেষ নাই দর্শক, সবারই প্রতিবাদ। অবশ্যই দর্শক, আমরা আমার নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কন্টিনিউ এরকম ভিডিও পাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।